গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো সকাল সকাল চলে আসলাম একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে। তো সকালবেলা গ্যাস মোছা, যেটা ডেলিকার কাজ। রাত্রেবেলা আমি গ্যাস মোছামুছি করি না, সাধারণত আমার ভালো লাগে না, কারণ দুই মেয়েকে খাওয়ানো দাওয়ানোর পরে আমার শুতে শুতে হয়তো 12টা 1টা বাজে। তো ভাবলাম প্রত্যেক দিন আমি সকালবেলা করেই এই সব কাজগুলো করি। আর যেদিন মেয়েরা স্কুলে যাবে সেদিন আমাকে আরও সকালে উঠতে হয়। আর এখন তো মেয়েদের স্কুল ছুটি, কয়েকদিন আগেই পরীক্ষা হলো, যার জন্য এখন মেয়েদের ছুটি। তো এই কয়েকদিন একটু রেস্ট, মনে হয় না সকালবেলা এত দৌড়াদৌড়ি করতে হবে। আর দেখো আমার না খুব ঠান্ডা লাগছে আর খুব কাশি, আমি একদম বুকের ব্যথা, মানে বুকের ব্যথায় না আমি কাশতে কাশতে মানে কি বলবো, আর একদম ভালো লাগে না। তো সকালবেলা জল গরম, আর আগে তো ক্যানেই জল গরম করতাম, এক ক্যান। তো এখন যেহেতু হালকা হালকা একটু গরম, আমাদের এখানে এখনও ঠান্ডা আছে, তো হালকা হালকা যেহেতু গরম, তার জন্য একটু জল গরম করে খাবো। আর এই যে বাড়ির দুধ দেখো, তো বেশিরভাগ সাধারণত আমি দুধ চা খাই না। আর সকালবেলা এখন একটু যেহেতু বাড়িতে নিজের গায়ের দুধ আছে, তার জন্য একটু খাবো। আর তার সাথে মেয়েরা খাবে আর মা খাবে, একবারে চা করে রাখলাম। আর এই যে মসুর ডালটা ভিজিয়ে রেখেছিলাম, মসুর ডাল দিয়ে আমি বড়া বানাবো। বড়া বানাই আলু দিয়ে তরকারি। তো অনেক দিন থেকে মসুর ডালের তরকারি, মানে মসুর ডালের বড়া করে আলু দিয়ে তরকারি খাই না। তো ভাবলাম কি আজকে একটু আলু দিয়ে নিরামিষ করব, এটা আমিষ করব না, মসুর ডাল দিয়ে নিরামিষ করব। তো ভালো করে ধুয়ে নিয়ে পরিষ্কার করে তারপরে আমি বড়াগুলো বানাবো। আর আমার মিক্সচার মেশিনটা যে কী হয়েছে, অনেক দিন থেকে মিক্সচার মেশিনটা একটু নষ্ট, ভালো করে মিক্সি হচ্ছে না। তো এই যে দেখো ছাগলটার শরীরটা ভালো না, এটা হচ্ছে আমার বড় খাসি, এটা শরীরটা ভালো না, তার জন্য ওকে একটু থালার মধ্যে খাইতে দিলাম। ওই দেখো ও খায় না, ওর মন ঠন মানে ভালো না। তো এই যে দুধ আমাদের বাড়ির, মা এখন দোয়াচ্ছে। এই দুধগুলো সব বাজারে বিক্রি করা হবে, কারণ এত দুধ তো বাড়িতে রোজান দেওয়া যায় না, কে নিবে এত রোজান? প্রত্যেক দিন কি রোজান সবাই নেয়? 1 পোয়া করে নেবে, হয়তো আধা কেজি নেবে, কিন্তু 4-5 কিলো 6 কিলো দুধ সব আমাদের বাজারে দিতে হয়। আর আমাদের এদিকে জানো দুধের দাম একদম সস্তা, 40 টাকা কেজি। ফ্রিজ থেকে বাঁধাকপিটা বের করলাম আর ভাবলাম আজকে বাঁধাকপিটার ঘন্ট করব, আলু দিয়ে, ছিম দিয়ে, গাছে ছিম আছে আর ছিম দিয়ে বাঁধাকপি দিয়ে ঘন্ট করব। তো তোমরা কে কে বাঁধাকপি ভালোবাসো? আর এই দেখো মা চরের থেকে কুমড়া আনছে, আর এই কুমড়াটাই আজকে রান্না করব। খাওয়া হয়েছিল, এই যে দেখো কুমড়াটা দেখতে এরকম হলে হবে কি, কুমড়াটা কিন্তু সেই টেস্টি। এখন কুমড়াটা ভাজা করব। তো চলো কুমড়াটা ঝটপট করে কাটে নেই। মা কালকে চরে গেছিলো ঘাস কাটতে, চর বলতে আমাদের তিস্তা নদীর চর, যেখানে লোকে চাষবাস করে সবাই। তো ওইখানে মা যখন ঘাস কাটতে যায় তো ওখান থেকে দেয়, যাদের জমিতে ঘাস কাটে গরুর জন্য, তো ওইখান থেকে দেয়। তো কালকে মা 2টা কুমড়া আনছিল, আর আমি চা বানায় নিলাম। তো চাটা আমার এখানে হয়ে গেছে, চাটা ঢাইলে খাবো। আমার না শরীরটা খুবই খারাপ, আমি কথা বলতেই পারছি না, ব্লগটা বানাতে খুব কষ্ট হচ্ছে। তো সকাল সকাল দোকান থেকে বিস্কুট নিয়ে আসলাম, আমাদের এটা ডেলিকার রুটিন, যখন যেটা খাবো দোকান থেকে কিনে আনবো, পাশেই দোকান। আর এখানে কুমড়া কাটা হয়ে গেল, কুমড়াটা ভালো করে ধুয়ে নিচ্ছি, আর তার সাথে ভাতও আমার প্রায় হয়ে গেল। শরীরটা এত খারাপ যে তোমাদের সাথে একটু ভালো করে কথা বলবো, সেটাও আমি ভালো করে কথা বলতে পারছি না। তো মিষ্টি কুমড়াটা মা মিষ্টি কুমড়া আনছে ঠিকই, কিন্তু মা সেরকম একটা মিষ্টি কুমড়া খায় না, কারণ মায়ের কোমরে ব্যথা, যার জন্য মা মিষ্টি কুমড়াটা খায় না। আর মেয়েরা তো খাবে না, খাইলে আমি একটু খাবো আর বাবা খাবে। সকালবেলা গরম গরম ভাতের সাথে কুমড়া ভাজা কিন্তু ভালো লাগে, তার সাথে একটু কালো জিরা ফোড়ন লঙ্কা দিয়ে কুমড়া ভাজাটা ভালো লাগে। তো বন্ধুরা, আমার এই ছোট্ট মিনি ব্লগটা তোমাদের কীরকম লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার থাকবে, আর আমাকে প্রচুর প্রচুর ভালোবাসা দেবে, সাপোর্ট করবে। আর তোমরা যদি সাপোর্ট না করো তাহলে আমি কি করে আগাবো বলো তো? তোমাদের ভালোবাসা কিন্তু আমার অনেক অনেক জরুরি। তোমরা এই ছোট্ট মিনি ব্লগটা দেখবে, আশা করি তোমাদের ভালোই লাগবে। তো আজকের জন্য আমরা ব্লগটা এখানেই শেষ করছি, টাটা।